এইখানে যে মানুষগুলো দেখছেন তারা সবাই শিল্পী, তারা সবাই ছাত্র, তারা সবাই দেশপ্রেমিক। দেশের প্রতি ভালোবাসা নিয়ে রঙের মাধ্যমে কিভাবে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে ইলিট শ্রেণীর মানুষ সবার মধ্যে একটা চেতনা তৈরি করা, এই উদ্দেশ্যে এখানে সবাই এসেছে, আর্ট করছে। পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর দেশ গঠনের কাজে নেমে পড়েছেন শিক্ষার্থীরা। দেশের ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পাহারা ও পরিচ্ছন্নতার কাজও করছে তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণীয় করে রাখতেও উদ্যোগী শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক ও দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি, তুলে ধরা হচ্ছে অভ্যুত্থানের ইতিহাস। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় গ্রাফিতি ও দেয়ালচিত্রের মাধ্যমে গৌরবগাথা ফুটিয়ে তুলতে কাজ করছে একদল শিক্ষার্থী ও শিক্ষক। বৃহস্পতিবার সকাল থেকেই রংচং 1207 শিরোনামে গ্রাফিতি আঁকার এই কার্যক্রম শুরু করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আসলে আন্দোলনটা আমাদের শেষ হয়নি। এই যে নতুন বাংলাদেশের কথা তুমি বললে, এই বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা প্রত্যেকে নিয়েছি স্টুডেন্টদের সাথে, সেই আন্দোলনটা আমাদের ততক্ষণ পর্যন্ত চলবে, আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আসলে আমরা আমাদের সেই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ আমরা না পাবো। সবার সাথে হাত মিলিয়ে দেশের জন্য কাজ করতে পারাটা অনেক ভালো ব্যাপার। সবাই তো সবকিছু বুঝতেছে না, আবার অনেকে ভুল করে বলতেছে নেক্সট টাইম থেকে করবেন, আবার অনেকে বলতেছে যে একটু কম্প্রোমাইজ করেন, আমাদেরকে দেন। সো 50-50, মানে মানতেছে তারপর মানতেছে না। দেশের জন্য করছি, কিছু তো করতে পারছি আমরা। যেই আসুক সরকারে, আমি বলবো সে যেন আমাদের কথা শুনে গণতন্ত্র মেনে চলে, এবং কোথাও যেন এই জিনিসটা আমাদেরকে আবার ফেসটা করতে হয়। এটা তার নিজের দেশ, কিন্তু সে কিছু বলার অধিকার রাখবে না। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে মারা যাওয়া আবু সাইদ থেকে শুরু করে গুলিতে মারা যাওয়া শিশু ও সাধারণ মানুষের ছবি ফুটিয়ে তোলা হয় দেয়ালে দেয়ালে। আমার এখানে আজকে এসে অনেক ভালো লেগেছে। আমি আমার হাতের ছাপ দিচ্ছি, তারপর ড্রয়িং করছি। শিক্ষার্থীদের, শিক্ষকদের সবাই দিয়েছে যে পরিমাণ রক্ত, এই রক্ত দিয়ে আসলে পুরো ঢাকা শহরই কভার করা যেত। এখন আমরা এটা রঙের মাধ্যমেই আমরা ঢাকার প্রত্যেকটা জায়গায় আমরা আগাবো, রং করব। আমরা যেই পরিমাণ ভালোবাসা মানুষ থেকে পেয়েছি, আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা, আমাদের এই ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা, ইভেন আমরা যখন কাজ করতেছিলাম অনেকে এসে আমাদের যে আর্থিক সহায়তা করছে, অনেকে খাবার দিচ্ছে, অনেকে পানি দিয়ে গেছে। তো এই হেল্পগুলো আসলে আমাদের এই প্রোগ্রামগুলোকে সার্থক করে, ইভেন আমরা অন্য নতুন কিছু করার আরও প্রেরণা পাই। একটা বড় আকারে এই সামাজিক আন্দোলনটা হয়েছে এবং এই সামাজিক আন্দোলন এখনও চলছে। এই যে ছবি আঁকছে এগুলোও সামাজিক আন্দোলন। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে করা হয় এই রংচং 1207 শিরোনামে গ্রাফিতি আঁকার কার্যক্রম।